যুগ যুগ ধরে আমরা চলে যাব, আপনি চলে যাবেন, কিন্তু এই আবু সাইদ সহ রংপুর এবং সারা দেশের এই 1000 শহীদকে বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। এটাই শহীদদের বেঁচে থাকা, ইতিহাসের অংশ, বিজয়ের অংশ। আজকে 15 বছরের অস্বস্তি, জুলুম, নির্যাতনের এই কালো অধ্যায় পেরিয়ে বাংলাদেশের 18 কোটি মুসলিম মানুষের বুকের উপর থেকে অত্যাচারের যে পাথরটা সরে গিয়েছে, আজকে মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে আমরা আজকে যে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এর পিছনে আবু সাইদ সহ রংপুরের 16 জনের রক্ত আছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এটাই তো শহীদদের মর্যাদা, এটাই তো শহীদদের গর্ব। এর মাথার খুলি বেরিয়ে গেছে, নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, দেহ ক্ষত বিক্ষত হয়েছে। সেই সমস্ত নিষ্ঠুর, নৃশংস, বিকৃত লাশের দৃশ্য দেখে মায়েরা যে ধৈর্য ধরেছেন, শহীদের মায়েরা এখানে দাঁড়িয়ে যে কথা বলছেন, এটা বড় আশ্চর্যের বিষয়। ফলে যা চলে যায় সে কষ্ট সেই বোঝে, আর কেউ বোঝে না। সেজন্য আমরা সকলেই আজকের এই পরিবেশে খুবই ভারাক্রান্ত। আমি শহীদের মা, শহীদের পিতা, শহীদের সন্তান, শহীদের ভাই, শহীদের দাদা, স্ত্রী যারা এখানে এসছেন, তাদের জন্য দুইটা কথা আমি বলবো, যে আমাদের কোনো কথায় আপনাদের হৃদয় প্রশান্ত হবে না, তৃপ্তি হবে না। একটা কাজ যদি আপনি করতে পারেন, সেটাই আপনার হৃদয়কে প্রশান্ত করবে। সেটা হলো যে আপনি আপনার মনকে, আপনার বিবেককে এই কথা বলে সান্ত্বনা দেবেন যে পৃথিবীতে সবার মানুষের মৃত্যুর সময় আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, নাকি বলেন? মহান আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণীর মৃত্যু হবে না সেই নির্দিষ্ট সময়টা না আসা পর্যন্ত, যে সময়টা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, লিখিত করে রেখেছেন। আমাদের প্রিয় শহীদ সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ঢাকার কেন্দ্রীয় কারাগারে যেদিন রাতে তাকে ফাঁসি দেওয়া হবে, তার পরিবার তার সঙ্গে শেষ দেখা করতে গিয়েছিল। শহীদদের পরিবারকে সান্ত্বনা দিয়ে মাওলানা নিজামী বাংলাদেশের ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য একজন আলেমের দিন, তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলেছেন, পরিবার তাকে কি সান্ত্বনা দেবে? তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন, দেখো আমার জন্য আমার রব, আমার আল্লাহ মৃত্যুর যে সময়টা ঠিক করে রেখেছে, আমি বাইরে থাকলেও আমার মৃত্যু হতো, জেলে থাকলেও আমার মৃত্যু হবে, এটা নিয়ে তোমরা কোনো আফসোস করবে না, কারণ মৃত্যুর ফয়সালা আল্লাহ তাআলা আসমানে ঠিক করে রেখেছেন। তার পরিবারকে তিনি তাই বলে প্রশান্ত করেছিলেন। আমি শহীদের মা, বাপ, ভাই, বোন, বাচ্চা, স্ত্রী, সন্তানদেরকে আমি এই কথা বলেই শুধু প্রশান্তি নিতে বলবো যে আপনি আপনার মনকে বুঝ দেবেন যে আমার স্বামীকে, আমার আব্বাকে, আমার সন্তানকে যিনি দিয়েছিলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, তিনি হায়াত ঠিক করে রেখেছিলেন, সময়টা শেষ হয়ে গেছে, যার সম্পদ তিনি নিয়ে গেছেন, এখানে আমার কিছু করার নেই। মাঝখানে যে 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50, 60 বছর আমার কাছে আমানত ছিল, আমাদের সাথে নারীর মায়া, রক্তের মায়ার এক বন্ধনে কতক্ষণ রেখে গেছে, সেই মায়াটা আমরা ভুলতে পারছি না। এখন সে চলে গেছে, আপনি হয়তো নীরবে তার স্মৃতিগুলো চারণ করছেন আর কাঁদছেন। স্বামী সাথে সংসার করার 20, 30, 40 বছরের স্মৃতি, সন্তানের সাথে পিতার স্মৃতি, ভাইয়ের স্মৃতি, বোনের স্মৃতি, সবার সামনে বলতে পারে না, যখন নিরিবিলি একাকী হয়, বাড়িতে বসে ঘরের কোণায় বসে কান্দে, বাথরুমের বসে গিয়ে কান্নাকাটি করে, যখন তার জীবন সংগ্রামের স্মৃতিগুলো ভেসে ওঠে, তার ভালোবাসা, দয়া মায়া, তার এই মহব্বতের, দুঃখ কষ্টের, আনন্দ বেদনার এই জীবন সংগ্রামের স্মৃতিগুলো তাকে ব্যথিত করে, আকুতি করে, তখন সে একা একা চোখের পানি ছেড়ে কান্দে, প্রশান্ত পায়। আপনি সান্ত্বনা পাবেন, আপনি মনে করবেন যে আপনার রব তার জন্য যে সময়টা নির্দিষ্ট করে রেখেছিলেন, সময়টা শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি হাজার চেষ্টা করে ওই সময় এসে গেলে তাকে রক্ষা করতে পারত না। আর যদি তার মৃত্যু নির্দিষ্ট না থাকে, কোন শক্তি চেষ্টা করে তাকে হত্যা করতে পারবে না। এটা নাম হচ্ছে তাকদীর, এটি হচ্ছে ঈমান। প্রত্যেকটি মুসলমানের এই সত্যের উপর বিশ্বাস করা ঈমানের একটি অপরিহার্য অঙ্গ, নাকি বলেন?